হ্যালো স্টুডেন্টস, আমি সৌরভ। আমার এই চ্যানেলে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত সাবজেক্ট আছে তার একটা ব্রিফ আলোচনা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হোক বা আমাদের কলেজের সেমিস্টার হোক, সেজন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে। ঠিক আছে? তো বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম এখন কম্পিটিশনের লেভেলটা অনেকটাই বেশি এবং সেরকম স্টাডি ম্যাটেরিয়াল অনেক অ্যাভেলেবেল আছে ঠিকই, কিন্তু একজন বুঝিয়ে দিলে যেমন জিনিসটা ভালো হয়, ঠিক আছে, সেটা আমি চেষ্টা করব। ঠিক আছে? তো সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ইন্টারেস্টিং সাবজেক্ট দিয়ে শুরু করা যাক, সেটা হচ্ছে সয়েল মেকানিক্স। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে স্টুডেন্টসরা এখানে আছো তারা মোটামুটি এই সাবজেক্টগুলো সম্বন্ধে মোটামুটি একটা ব্যাপার জানো, কারণ আমার ক্লাসগুলোই হবে কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড। তার মানে কি, যারা অ্যাপ্লাই করছে তারা ডিপ্লোমা বা ডিগ্রি অলরেডি করে এসেছে, তারা কিছু হয়তো জানে। সেজন্য কি হচ্ছে, একদম বেস থেকে গোড়া থেকে শুরু করে সময় নষ্ট করার মনে হয় না ফলপ্রসূ হবে। ঠিক আছে? তো জাস্ট বেসিকটা তোমরা জানো। এখন কী সব জিনিস আমাদের এই এক্সামের জন্য দরকার, সেই জিনিসগুলো ম্যাক্সিমাম আলোচনা করাই এখানে মূল মেইন কাজ হবে। ঠিক আছে? তো তোমরা জানো সয়েল মেকানিক্স একটি খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। অনেকের কঠিন মনে হয়, কিন্তু তোমরা যদি জিনিসটাকে থরলি পড়ো তো এত ইন্টারেস্টিং লাগবে সাবজেক্টটা। ঠিক আছে? তখন মনে হবে না, সত্যি সাবজেক্টটা খুবই জানার বিষয় আছে এটাতে। ঠিক আছে? তো শুরু করা যাক সয়েল মেকানিক্স। তো সয়েল কি? সয়েল জানি মাটি। আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, আমাদের ভূপৃষ্ঠ মাটি আছে, মাটির বিভিন্ন বিভিন্ন লেয়ার আছে, সেটা আমরা ধীরে ধীরে সব আলোচনা করব। ঠিক আছে? তো মাটি মানে কি? তুমি একটা সিভিল ইঞ্জিনিয়ার হয়ে কী করবে? তুমি একটা বিল্ডিং বানাবে, তুমি রাস্তা বানাবে, তুমি ব্রিজ বানাবে, তুমি যেটাই বানাও তোমাকে তো বাবা সয়েলের মাটির উপরেই বানাতে হবে। হাওয়াতে তো কোনো বিল্ডিং দাঁড়িয়ে থাকতে পারে না, তাই না? তার মানে কি, সেই যে আমি বিল্ডিংটা বানালাম, সেই যে বিল্ডিংয়ের লোড, বিল্ডিং একটা হিউজ স্ট্রাকচার, তো সেই স্ট্রাকচার তো একটা লোড আছে। সেই লোডটা আলটিমেটলি কোথায় যাচ্ছে? সয়েলে যাচ্ছে। তো সেই সয়েলটা সেই লোডটা কি বিয়ার করতে পারবে? বা যদি বৃষ্টিপাত হয়, বৃষ্টি হলে সেই যে জল, সয়েলের মধ্যে যে জল গেল, তখন কি সয়েলের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে? ঠিক আছে, অবশ্যই চেঞ্জ হবে, সেগুলো আমরা আস্তে আস্তে সব ডিসকাস করব। তো সয়েলের প্রপার্টিটা জানা আমাদের পক্ষে খুবই জরুরি। তো সব থেকে যেটা আমাদের আগে জানতে হবে যে সয়েলের অরিজিনটা কোথায়। ঠিক আছে? সয়েলের অরিজিন মানে কোথা থেকে এলো সয়েল। তো তোমরা একটা জিনিস মনে রাখো, সয়েল কিছুই নয়, একটা ডিসইন্টিগ্রেটেড পার্ট অফ রকস। আমরা রক জানি, আমরা কি রক বড় বড় পাথর। ঠিক আছে? সেগুলো বিভিন্ন ওয়েদারিং মানে হচ্ছে সানলাইট বা প্রাকৃতিক কোনো কিছু চেঞ্জেসের মাধ্যমে সেই বড় বড় রকগুলো কী হয়, টুকরো টুকরো হয়ে অনেক দিন পরে সেগুলো এক জায়গায় জমা হয়ে যে একটা কন্ডিশনে আসে, সেটাই বলতে পারো সয়েল। ঠিক আছে? তো এই যে সয়েল, অরিজিন অফ সয়েল, আমরা কি বলতে পারি, সেরকমভাবে আমরা একদম নির্দিষ্ট বলতে পারবো না যে এখান থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে? অনেক দিনের প্রসেস। তো আমরা যেটা বলতে পারি যে এর প্রসেসটা আমাদের জানা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্রসেসটা জানা খুব ইম্পর্টেন্ট। আমি একটু এইভাবে লিখছি কারণ সেরকম জায়গা আমার নেই। ঠিক আছে? লেখার অনেক ইনস্ট্রুমেন্টের অভাব আছে, তো যেভাবে পারছি লিখছি, তোমরা একটু ম্যানেজ করে নাও। ঠিক আছে? তো অরিজিন অফ সয়েল বলতে আমাদের প্রথমে জানতে হবে প্রসেসটা কী, কীভাবে হয়। প্রসেস কি? প্রথমে আমি বললাম ওয়েদারিং হবে। ওয়েদারিং মানে, কথাগুলো বোঝো, ওয়েদারিং মানে ওয়েদারিং অ্যাকশন। ওয়েদারিং অ্যাকশন মানে আমরা যদি মনে করো কোনো জিনিস বাইরে রেখে দিই, তাহলে কী হচ্ছে, ঝড় বৃষ্টি রোদ বারবার অল্টারনেটিভ, একবার গরম একবার ঠান্ডা হওয়ার ফলে জিনিসটা নষ্ট হতে থাকবে, ডিসইন্টিগ্রেট হতে থাকবে, মানে ভাঙতে থাকবে। কোনো একটা রকের উপর যখন এরকম কোনো ওয়েদারিং অ্যাকশন হয়, তখন কী করে, সেটি ডিসইন্টিগ্রেট হয়, মানে জিনিসটা ভাঙতে থাকে। ঠিক আছে? ওয়েদারিং হলো। এবার যে ম্যাটেরিয়ালগুলো, সেগুলো কী হবে, সেগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশন হলো। ট্রান্সপোর্ট মানে জানো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া।
ঠিক আছে। ট্রান্সপোর্টেশন মানে বিভিন্ন জিনিস দ্বারা ট্রান্সপোর্ট হতে পারে, সেটা একটু পরে আলোচনা করব, ঠিক আছে। মানে যেখানে রকটা ভেঙে গেল, ডিসইন্টিগ্রেট হলো ওয়েদারিং অ্যাকশনের মাধ্যমে, সেখান থেকে সে কোথায় গেল, আরেকটা জায়গায় চলে গেল, ট্রান্সপোর্টেশন। আমি কিন্তু অত বাড়িয়ে বাড়িয়ে কোনো প্যারাগ্রাফ লিখবো না, এইভাবে অ্যারো অ্যারো দিয়েই লিখবো। কারণ আমিও চাই তোমরাও যখন নোটটা বানাবে এইভাবে অ্যারো দিয়েই করবে, কারণ রিভিশন যখন দিতে যাবে তখন কিন্তু ওই ওই প্যারাগ্রাফ পড়তে ইচ্ছে করবে না, ঠিক আছে। তো দিস ইজ মোর কনভিনিয়েন্ট আই থিঙ্ক। তো ওয়েদারিং হলো, ট্রান্সপোর্টেশন হলো, হ্যাঁ আমার কথাগুলো ভালোভাবে শুনবে, তাহলে খুব ভালো কাজে লাগবে এগুলো, ঠিক আছে। ট্রান্সপোর্টেশন হলো, এবার কি হলো, এবার হলো ডিপোজিশন। ডিপোজিশন মানে আরে বাবা এক জায়গায় গিয়ে তো থামবে, সেখানে ডিপোজিট হবে, সেখানে ডিপোজিট হয়ে এক জায়গায় গিয়ে কী হবে, থেমে গেল। তাহলে ওখানেই সব ম্যাটেরিয়ালগুলো দীর্ঘদিন থেকে ট্রান্সপোর্ট হয়ে 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 ওখানেই ডিপোজিট হচ্ছে দিনের পর দিন। তারপরে কি হচ্ছে, তারপরে আপহিভাল, মানে হচ্ছে অনেকগুলো ডিপোজিশনের পরে ওখানে একটা স্তূপ আকারের, অনেক দিন ধরে যদি একটা জায়গায় ডিপোজিশন হয় তো সেখানে আপহিভাল হয়। তো ওই জায়গাটাতেই সয়েল ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। বোঝা গেল, শর্টে বললাম, এত কিছু জানার ব্যাপার নেই এখানে, ঠিক আছে। এবার এই যে ওয়েদারিং, এই ওয়েদারিং কিন্তু দু রকমের হতে পারে। কী কী হতে পারে, একটি হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিং। আমি কিন্তু সব কিছু একদম ডিটেইলে এক্সপ্লেন করব না, যেগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি ডিসকাস করব, কারণ টাইম ইজ ফ্যাক্টর। কেন আলতু ফালতু বেশি জিনিস পড়ে আমাদের হবে না। আমাদের যেটুকু সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ করতে পারবো আমরা যেগুলো দিয়ে, সেটা আমি বেশি ফোকাস করব, ঠিক আছে। তো ফিজিক্যাল ওয়েদারিং হতে পারে, কেমিক্যাল ওয়েদারিং হতে পারে, ঠিক আছে। ফিজিক্যাল ওয়েদারিং মানে যেরকম ন্যাচারাল ফোর্সেস আছে, বিভিন্ন ন্যাচারাল ফোর্সেস, কোনো আর্থকুয়েক হলো বা কিছু হলো, সেগুলো হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিং। কেমিক্যাল ওয়েদারিং মানে যেরকম বিভিন্ন ধরনের কেমিক্যাল, যেমন সালফেট হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, অল্টারনেট ওয়েট হচ্ছে, ড্রাই হচ্ছে, তার ফলে এগুলো অ্যাকচুয়ালি ফিজিক্যালের মধ্যেই পড়ে। কেমিক্যাল ওয়েদারিং আমি বলবো কী আছে পরে, ঠিক আছে। ফিজিক্যালের এক্সাম্পল যেমন আমি দিতে পারি, এক্সাম্পল আমি কী দিতে পারি, ফিজিক্যাল ওয়েদারিং আমি স্যান্ড দিতে পারি এক্সাম্পল, আমি গ্র্যাভেল দিতে পারি, ঠিক আছে। স্যান্ড, গ্র্যাভেল, কোনটাকে কাকে কি বলে সব আলোচনা করব, জাস্ট লিখে রাখো। যেগুলো বলছি আমি পরে আলোচনা করবো সেগুলো অবশ্যই করব, ঠিক আছে। এখানে এক্সাম্পল যেমন হতে পারে ক্লে, ঠিক আছে, ল্যাটেরাইট, তো এগুলো হচ্ছে কেমিক্যাল ওয়েদারিংয়ের থেকে আসে, ঠিক আছে। এবার মেইনলি কী কী টাইপের সয়েল আমরা দেখব, মেইনলি কী কী টাইপের সয়েল আমরা দেখব, ঠিক আছে, সেটার উপর এখন একটু বিস্তারিত আলোচনা করা যাক, ঠিক আছে। দেখো, মেইনলি যে সয়েলটা ডিপোজিট হচ্ছে, মানে এক জায়গায় ওয়েদারিং হচ্ছে, সেখান থেকে ট্রান্সপোর্ট হয়ে গিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছে, সেখানে গিয়ে কী হচ্ছে, ডিপোজিট হচ্ছে, সেইগুলো যদি আমরা ধরি, তাহলে আমাদের সয়েলকে মেইনলি আমরা কী কী পার্টে ডিভাইড করতে পারি। একটাকে আমরা বলতে পারি রেসিডুয়াল সয়েল। রেসিডুয়াল সয়েল, রেসিডুয়াল সয়েল কথাতেই আছে রেসিডেন্স, মানে যেখানে থাকে, তো রিসাইডিং অ্যাট, মানে আমি কী বলি, আমাদের অ্যাড্রেস যখন আমরা বলি, আমরা কী বলি, আমরা এখানে থাকি, রিসাইডিং অ্যাট। তার মানে এটা হচ্ছে যে সয়েল যেখানে ফর্ম হচ্ছে সেখান থেকে আর ট্রান্সপোর্ট হয়ে গিয়ে অন্যখানে যাচ্ছে না, যেখানে ও ফর্ম হয়েছে সেখানেই থেকে গেছে, সেখানে থেকে সেখানেই জমা হয়, ওখানেই সয়েলটা রয়ে গেছে। তার মানে কি, ট্রান্সপোর্ট পার্টটা এখানে নেই, মানে ও এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যায়নি, আইদার হাওয়াতে উড়ে, আইদার জলে ভেসে, এভাবে যায়নি। তাহলে সেটা হচ্ছে আমাদের রেসিডুয়াল সয়েল, ঠিক আছে। তাহলে আমরা রেসিডুয়াল সয়েলকে আমরা সংজ্ঞাটা কী লিখতে পারি,
soil located at the place of formation. মানে যেখানে ফর্ম হলো সেখানেই লোকেট, ওখানেই আছে ও। ঠিক আছে, তার অ্যাকচুয়ালি কারণ একটা কি হতে পারে বলো তো? তার একটা অ্যাকচুয়ালি একটা কারণ হতে পারে, আমি টিক দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে। তো যখন when rate of break is greater than rate of removal, ব্যাপারটা বোঝো। মানে কি, সয়েলটা এক জায়গায়, ওর যে রকের পার্টিকেলগুলো সেগুলো ব্রেক হচ্ছে ওয়েদারিং অ্যাকশনে, ব্রেক হয়ে কি হচ্ছে, ট্রান্সপোর্টেশন হবে, তো ট্রান্সফার হবে তো এক জায়গা থেকে এক জায়গায়, সেটাকে রিমুভাল বলছে। ট্রান্সপোর্ট হয়ে যাওয়া মানে সরে যাওয়া, ওই জায়গা থেকে সরে গেল। কিন্তু যে হারে ব্রেক হচ্ছে, যে হারে সয়েলটা ডিসইন্টিগ্রেট হয়ে ব্রেক হচ্ছে, সেই হারে কিন্তু ওখান থেকেও রিমুভ হতে পারছে না। তাহলে যাবে কোথায়? ওখানেই থেকে যাবে। সেজন্য এটা রেসিডুয়াল সয়েল। ঠিক আছে, এক্সাম্পল কি? এক্সাম্পল কিন্তু ওই যে ল্যাটেরাইট বলেছিলাম, ল্যাটেরাইট একটা কিন্তু গুড এক্সাম্পল অফ রেসিডুয়াল সয়েল। ঠিক আছে, নেক্সটে চলে যাই। এরপরে কি আছে? রেসিডুয়াল সয়েল, তার মানে কি এখন ট্রান্সপোর্টেড সয়েল। 2 নম্বর, ট্রান্সপোর্টেড সয়েল মানে ক্লিয়ারলি নামেই আছে যেগুলো ট্রান্সপোর্ট হয়ে এসেছে। ঠিক, বিভিন্ন ট্রান্সপোর্টিং এজেন্ট দ্বারা ট্রান্সপোর্ট হয়েছে। ট্রান্সপোর্টিং এজেন্ট মানে কি, যে যার মাধ্যমে সয়েলটা ট্রান্সপোর্ট হয়েছে, যার মাধ্যমে সয়েলটা ট্রান্সপোর্ট হয়েছে। এটার আর সংগঠঙ্গ কিছু লেখার দরকার নেই, ট্রান্সপোর্টেড সয়েল কি জানোই। কিন্তু কী জানার দরকার আছে, কী দ্বারা, যদি আমার সেই এজেন্ট, ট্রান্সপোর্টিং এজেন্ট, আচ্ছা লিখেই নাও, weathered rock transported by ট্রান্সপোর্টিং এজেন্ট, এই কথাটার জন্যই লেখালাম। ঠিক আছে, ট্রান্সপোর্টিং এজেন্ট। এই ট্রান্সপোর্টিং এজেন্টটা কি? ট্রান্সপোর্টিং এজেন্ট আমার হতে পারে যদি উইন্ড হয়, হাওয়া, উইন্ডের দ্বারা ট্রান্সপোর্ট হয়। ঠিক আছে, যদি আমার জল দ্বারা ট্রান্সপোর্ট হয়, ওয়াটার, নদী আসছে, নদীর সাথে সাথে ভেসে ভেসে আসছে। ঠিক আছে, আন্ডার গ্র্যাভিটি যদি হয় সেরকম, এগুলো হচ্ছে আমাদের ট্রান্সপোর্টিং এজেন্ট। ঠিক আছে, তো উইন্ড যদি হয়, উইন্ড দ্বারা ট্রান্সপোর্ট হয়ে আসা সয়েলটাকে আমরা বলবো এওলিন সয়েল। এওলিন সয়েল, তার এক্সাম্পল কি? খুবই ইম্পর্টেন্ট, যেমন লুইস, সরি LOESS, লুইস। এগুলো হচ্ছে উইন্ড দ্বারা ট্রান্সপোর্ট হওয়া সয়েল, যেমন লুইস। মানে এরিড রিজিয়ন, সেমি এরিড রিজিয়নে যেরকম হয়, যেমন মরুভূমির ওদিকে, হ্যাঁ, এগুলো হচ্ছে এরিড রিজিয়ন, যেখানে বৃষ্টিপাত কম হয়, সেখানে কী হয়, শুষ্ক জায়গা, হাওয়াতে উড়ে এসে এক জায়গায় ডিপোজিট হবে, ডিপোজিট হতে হতে সেই জায়গায় জমা হবে, যেমন লুইস। তো এই লুইস সম্বন্ধে একটু আবার আমাদের জানা দরকার। আমি কিন্তু বলে দেবো, আমি প্রত্যেকটা, এই যে মনে করো আমি এটুকু পড়ালাম, আমি এখানে রেড কালার দিয়ে মার্ক করে দেবো কোন জায়গাগুলো তোমাদের বেশি ফোকাস করতে হবে। ঠিক আছে, ফর দ্য কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, this is important, this is very important, this topic.
এই লুইস টুইস নাম টাম এগুলো সব মনে রাখতে হবে। যা পড়াবো সবই ইম্পর্টেন্ট, কারণ আমার বাছাই করা নোট থেকে আমি পড়াচ্ছি, তো বেশি কিছু বাদ দেওয়ার নেই। এগুলো কিন্তু লুইসটা কি, লুইস হচ্ছে খুবই ছোট ছোট পার্টিকেল হয়, খুবই ছোট ছোট পার্টিকেল। এটা কোথায় হয়? এরিড বা সেমি এরিড রিজিয়নে হয়। ঠিক আছে, এইসব রিজিয়নে বেশি দেখা যায়। ঠিক আছে, আর কি হয়, এই পার্টিকেলগুলো কিন্তু সিল্ড সাইজ পার্টিকেল থাকে, সিল্ড সাইজ পার্টিকেল। যদি এখনো সিল্ড কি আমরা এখনো আসিনি, তো লিখে রাখো। ঠিক আছে, এই জন্যই বলেছিলাম, ধরে নিচ্ছি সবাই বিটেক বা ডিপ্লোমা পাস করে এসেছে, এই জন্যই বলে নিলাম। তো সিল্ড সাইজ পার্টিকেল এগুলো আমরা পরে পড়বো, কি খুবই ছোট পার্টিকেল হয় ক্লের উপরে, কিন্তু 75 মাইক্রনের নিচে যেটা হয়। ঠিক আছে, আর কি প্রপার্টি আছে লুইসের, আর কি প্রপার্টি আছে, আর প্রপার্টি হচ্ছে মনে করো হাই পারমিয়াবিলিটি। ঠিক আছে, পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি কি, পারমিয়াবিলিটি হচ্ছে উপরে জল ঢাললাম, তলা দিয়ে বেরিয়ে যাবে কি না। যার বেশি জল বেরিয়ে যাবে তার পারমিয়াবিলিটি বেশি, যার কম বেরোবে তার পারমিয়াবিলিটি কম। সিম্পল ভাষা, কিন্তু অনেক ডিপলি পড়তে হবে, পরে পড়বো, জাস্ট বোঝানোর জন্য বললাম। হাই পারমিয়াবিলিটি, এর ভয়েড রেশিও হাই, হাই ভয়েড রেশিও। তোমরা না ভিডিও দেখার সাথে সাথে নোটটা একটু বানাবে না, আমার একটা ভিডিও দেখে নাও, তারপরে বানাবো। দেখো আমি কীভাবে লিখছি, তাই না? এইভাবে যদি লিখতে চাও, দেখা গেলো তোমার ওখানে জায়গাই হলো না। ঠিক আছে, তোমরা আগে দেখে নেবে, দেখে নিয়ে জায়গা ফাঁকা রেখে পরে নোটটা বানাবে। ঠিক আছে, হাইলি কম্প্রেসিবল, এগুলো প্রপার্টি আছে। হাইলি কম্প্রেসিবল মানে কি, মানে ওর মধ্যে এত ভয়েড আছে। ভয়েড মানে কি? ফাঁকা জায়গা, সয়েলের নিচে ফাঁকা জায়গা, মানে হাইলি কম্প্রেসিবল মানে ওকে যদি চাপ দেওয়া যায় ধসে যাবে। ঠিক আছে, হাইলি কম্প্রেসিবল তার মানে কি, লুইস ইজ নট অ্যাট অল গুড ফর দ্য ফাউন্ডেশন। ওয়াটার দ্বারা ট্রান্সপোর্ট মানে তাকে বলা হবে অ্যালুভিয়াল সয়েল। তাকে বলা হবে অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল ওয়াটার দ্বারা ট্রান্সপোর্ট হলে কি হবে? এক্সাম্পল কি, এক্সাম্পল কি? ঠিক আছে, তোমরা একটু ভিডিওটা ব্যাক করে দেখে নিও, আমি এই জায়গাটা একটু শিফট করে দিলাম। ঠিক আছে, ছোট করে উপরে উঠিয়ে দিলাম। ওকে, সরি, অ্যালুভিয়াল সয়েল এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে অ্যালুভিয়াল সয়েল মানে একটা নদীতে কী কীভাবে সয়েলগুলো আসে। দেখো নদীতে কী কী আসবে, প্রথমে কি পাহাড়ি নদী, পাহাড়ি নদী কী হচ্ছে গ্র্যাভেল, গ্র্যাভেল মানে কি বড় বড় রকগুলো ভেঙে যে বড় বড় টুকরোগুলো থাকে, সেই 4.75 mm উপরে যেগুলো হয় সেগুলোকে আমরা গ্র্যাভেল বলবো। সেগুলো কি হচ্ছে নিজের ভারীর কারণে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, কিন্তু ট্রান্সপোর্ট তো হচ্ছে রে বাবা, নিজের ওয়েটের জন্য সেই গ্র্যাভেল আর স্যান্ড। ঠিক আছে, পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনটা পড়ে নিলে আর একটু ভালো হতো, কিন্তু সেগুলো সবাই পরেই পড়ে, আগে তো বেসিকটাই পড়তে হবে। তো গ্রাভেল, স্যান্ড, হ্যাঁ, সিল্ট, ক্লে, জাস্ট এটুক জেনে রাখো যে এই চারটে যে লিখলাম যথাক্রমে বড় পার্টিকেল, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট। ঠিক আছে, গ্রাভেল সব থেকে বড় পার্টিকেল, তার থেকেও বড় আছে কিন্তু ওগুলো আমরা কনসিডারেশনে ধরবো না। গ্রাভেল আর স্যান্ড কী হচ্ছে, নিজের যেহেতু বড় পার্টিকেল, নিজেদের গ্র্যাভিটির আন্ডারে কী হচ্ছে, আগে আগে থিতিয়ে পড়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, যখন নদীটা আরও দূরে চলে যাচ্ছে, যেমন গঙ্গার একদম গঙ্গা যখন বঙ্গোপসাগরে গিয়ে মেলে, তখন পলি বেশি পাবে। পলিটা কি? সিল্ট অ্যান্ড ক্লে, কারণ তারা কি আগে থিতিয়ে পড়তে পারছে না, তো খুব হালকা জন্য। ঠিক আছে, সেই জন্য আমরা বলবো যে এই যে গ্রাভেল অ্যান্ড স্যান্ড এই দুটোকে আমরা আপস্ট্রিমের দিকে বেশি দেখতে পারবো, ডাউন স্ট্রিমের দিকে আমরা সিল্ট অ্যান্ড ক্লেকে দেখতে পারবো। ঠিক আছে, হয়ে গেল। তাহলে গ্র্যাভিটির আন্ডারে যে ট্রান্সপোর্ট হবে তাকে আমরা বলবো কলোভিয়াল সয়েল। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে
ট্যালুস, ইম্পর্টেন্ট, মনে রাখো বাস নামটা। গ্র্যাভিটির আন্ডারে যদি ও ট্রান্সপোর্ট হয়ে এসে থাকে ট্যালুস বলে। আর কি ট্রান্সপোর্টিং এজেন্ট হতে পারে? গ্লেশিয়ার, এটাও ট্রান্সপোর্ট হয়। গ্লেশিয়ার, গ্লেশিয়ার আন্ডারে, গ্লেশিয়ার যেমন এক্সাম্পল ড্রিফট, টিল্ট, এগুলো কিন্তু এক্সাম্পল। এগুলো জাস্ট লিখে রাখো, ঠিক আছে, মনে রাখার মতো বিষয়। এবার মনে করো কোনো একটা লেক আছে, সেই লেকের নিচে থিতিয়ে থিতিয়ে কিছু সয়েল জমা পড়েছে, ঠিক আছে, তো সেটাকে কি বলবো? ঠিক আছে, ডিপোজিটস অ্যাট বটম অফ লেক। বটম অফ লেকে যদি ডিপোজিট হয় তাকে আমরা বলবো ল্যাকাস্ট্রাইন সয়েল, LACUTRINE, ল্যাকাস্ট্রাইন সয়েল। ঠিক আছে, এগুলো কিছু শর্ট শর্ট কোশ্চেন আসে, এগুলো মনে রেখো। আর যদি সেটাই লেক না হয়, সমুদ্র হয়, ডিপোজিটস অ্যাট বটম অফ সি বা সি ওয়াটার, বটম অফ সি না বলে ডিপোজিটস ইন সি ওয়াটার। যদি সেটা সি ওয়াটার হয় তাহলে সেটা ম্যারিন সয়েল বলবো, ঠিক আছে। তাহলে এই গেল আমার ট্রান্সপোর্টেড সয়েল। আরেক ধরনের আছে, সেটা হচ্ছে আমাদের 3 নম্বর অর্গানিক সয়েল। দেখো এগুলো কিন্তু ব্রিফ ক্লাসিফিকেশন, এই মানে নাই যে সয়েলের ক্লাসিফিকেশন শেষ হয়ে গেলো, এই তো সয়েলের সব ধরনের শিখে ফেললাম, সেটা নয়। গ্রেন সাইজের হিসেবে সয়েলের ক্লাসিফিকেশন হবে, সয়েলের প্রপার্টি হিসেবে সয়েলের ক্লাসিফিকেশন হবে, অনেক ব্যাপার আছে, এগুলো আস্তে 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 শিখবো, ইন্টারেস্টিং। তবে এমন নয় যে আমাকে জোর করে শিখতে হচ্ছে, দেখবে নিজেই ভালো লাগবে জিনিসগুলো, ঠিক আছে। তো অর্গানিক সয়েল কি? অর্গানিক মানে নামেই অর্গানিক, মানে কি, এর মধ্যে লার্জ অ্যামাউন্ট অফ ডিকম্পোজ অ্যানিমেলের বা ভেজিটেবলের ম্যাটারগুলো ডিকম্পোজ অবস্থায় আছে, বা ডিকম্পোজ অবস্থায় না থাকলেও ভাই এগুলো তো অর্গানিক জিনিস, ডিকম্পোজ তো হবেই একদিন না একদিন, ঠিক আছে। তো সেই টাইপের সয়েলগুলো হচ্ছে আমাদের অর্গানিক সয়েল। যেমন তার মানে কি বলবো, কন্টেন্স লার্জ অ্যামাউন্ট অফ, ঠিক আছে, লার্জ অ্যামাউন্ট অফ ডিকম্পোজড অ্যানিমেল অ্যান্ড ভেজিটেবল ম্যাটার। ঠিক আছে, এক্সাম্পল যেমন পিট একটা হাইলি অর্গানিক আমার ভেজিটেবল ম্যাটার, ঠিক আছে। বুঝলাম, জিনিসটা বুঝতে একটু প্রবলেম হলো, এবার আলোচনা করলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো অসুবিধা হচ্ছে জানি, এভাবে আমি পড়াচ্ছি, একটু ম্যানেজ করে নিও ভিডিওটা দেখে, হ্যাঁ, নাও লিখে নাও, কারণ আমার কাছে এত সামঞ্জস্য নেই যে আমি সব কিছু অ্যারেঞ্জ করে ওই হোয়াইট বোর্ড করে বা ডিজিটাল বোর্ড করে পড়াবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমিও চাকরি করি সরকারিভাবে, সময় পাই না, তো যেটুকু পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, কোনো দিন আমারও জানার ইচ্ছে হলে হয়তো খাতা খুলে দেখার ইচ্ছে হয় না, হয়তো খুলে একটা ভিডিও দেখে নিলাম, একটু নিজের কথাই নিজে শুনে, বলে না শ্রুতি, শুনলে মনে থাকে, সেরকমই। তো আমার কাছে এত ব্যবস্থা নেই যে ভালোভাবে আমি পড়াবো, আমার মনে হয় যার শেখার ইচ্ছা আছে সেখান থেকে শিখতে পারবে, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে পিট। তো এর না কিছু কিছু স্টেজ থাকে, কী কী স্টেজ থাকে? প্রথম স্টেজ হচ্ছে, এই মনে করে পিট, এই সয়েলটা অর্গানিক সয়েলের কী কী স্টেজ হয়? একটা হচ্ছে ফাইব্রোস্ট স্টেজ। ফাইব্রো স্টেজ মানে যখন পর্যন্ত ওর মধ্যে যত ভেজিটেবল বা অ্যানিমেলের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো এখনও নন ডিকম্পোস্ট মানে পচে যাওয়া, সোজা কথা, এখনও ডিকম্পোজিশন হয়নি, নন ডিকম্পোস্ট, ঠিক আছে। মানে হচ্ছে ওর মধ্যে ফাইবারগুলো দেখা যাচ্ছে এখনও সয়েলটার মধ্যে, তার মানে পার্টিকেলগুলো এখনও বড় বড় সাইজের আছে, হয়তো ডিকম্পোজ হলে ছোট ছোট সাইজে পরিণত হয়ে যেত। বললাম না, এটাও একটা ডিসইন্টিগ্রেশন, এই সয়েলটাও ডিসইন্টিগ্রেট হয়ে ছোটো ছোটো ফাইবারে ছোটো ছোটো পার্টিকেলে চলে যাবে, ঠিক আছে।
তো এখনও বড় পার্টিকেল আছে, মানে এ নন প্লাস্টিক, এর মধ্যে একটা বিহেভিয়ার চলে আসবে। লিখে রাখো, যদি নন প্লাস্টিক, প্লাস্টিসিটি যদি বোঝো জিনিসটা কী, তাহলে হয়তো বুঝে যাবে যে কেন নন প্লাস্টিক এটাকে আমি বলছি। আর যদি না বোঝো লিখে রাখো, পরে বলবো, ঠিক আছে? নন প্লাস্টিক, সরি নন প্লাস্টিক, প্লাস্টিসিটি নয়, নন প্লাস্টিক। একটা স্টেজ। তারপরে স্টেজ হচ্ছে সিউডোপ্লাস্টিক। তারপরে স্টেজ হচ্ছে সিউডোপ্লাস্টিক। একটু বলেই দিই প্লাস্টিকটা কি। পার্টিকেল সাইজ সয়েলে যত কম হয়, জল মেশার সাথে সাথে সে একটু প্লাস্টিক ইন নেচার হয়। বাংলা কথায় বললে এঁটেল মাটি প্লাস্টিক, বালু মাটি নন প্লাস্টিক। এঁটেল মাটি যেটা হচ্ছে, যেটাকে জল দিলেই ওর মধ্যে ওকে মোল্ড করে ভালোভাবে, যে জল ধরে রাখতে পারে, ওকে মোল্ড করে ভালোভাবে আমরা ঠাকুর ঠাকুর প্রতিমা বানাতে পারি, যে বিভিন্ন শেপ দিতে পারি। বালুকে দিতে পারবো? দিতে পারবো না। তো প্লাস্টিক, নন প্লাস্টিক, এরকম। এটা হচ্ছে ভার্চুয়াল একটা জিনিস বললাম, ঠিক আছে? এইটুক দিয়ে মনে রাখো। অ্যাকচুয়ালি একটু একটু করে সিভিল ইঞ্জিনিয়ারিং না জানলে একদম বেস থেকে হয় না, ঠিক আছে? যারা কলেজে, আমি বলে দিই, যারা যদি কলেজে ঠিকমতো না পড়াশুনো করে, তারা এই জিনিসগুলো, তাদেরই প্রবলেম হবে। প্লাস্টিসিটি জিনিসটা কী, সে যদি 4 বছর ইঞ্জিনিয়ারিং করে, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে যদি না বুঝতে পারে প্লাস্টিসিটি জিনিসটা কী, তার পক্ষে ভাই কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা মুশকিল। মানে অবাস্তব কিছু নয়, মুশকিল। কারণ তুমি হয়তো বা তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভালোভাবে না পড়লে, পরে তুমি ভালো বেটার পড়তেই পারো রে ভাই, পরে এমন বেটার পড়লে যে তার থেকে বেশি জেনে গেলে, কিন্তু সেই ল্যাবগুলো কি কোনো দিনও পাবে? ল্যাবের এক্সপেরিমেন্ট কি কোনো দিনও পাবে তুমি? সেটা তো পাবে না, সেটা তো মিস হয়ে গেল। সেজন্য আই থিঙ্ক এটুক তো অ্যাটলিস্ট জানা উচিত, ঠিক আছে? একটা স্টেজ হচ্ছে, নেক্সট স্টেজ হচ্ছে সিউডিপ্লাস্টিক। সিউডিপ্লাস্টিক মানে এবার ডিকম্পোজ হওয়া শুরু হলো, মানে ডিকম্পোজ মানে জিনিসগুলো পচন ধরলো, পচন হওয়া শুরু করলো, পুরোপুরি পচে যায়নি। তার মানে কি, পার্টিকেলগুলো ধীরে 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 ছোট হতে শুরু করলো। ডিকম্পোজ মানে পার্টিকেলগুলো ছোট হতে শুরু করলো। তো এখানে আমি জাস্ট একটা কথাই বলবো, পার্শিয়ালি, মানে পার্শিয়ালি বা পার্টলি ডিকম্পোস্ট। এক্সট্রা করে কিচ্ছু লিখতে যাবে না নোটে, যেটুকু লেখাচ্ছে সেটুকুই সাজিয়ে লিখবে। সাজিয়ে লিখবে এমন নয় যে প্যারাগ্রাফ করে দিলাম, সিউডোপ্লাস্টিক মানে এটা হচ্ছে পার্শিয়ালি ডিকম্পোজ, হ্যান ত্যান না। যেটা লিখেছি এইভাবেই লিখবে, জাস্ট একটু গুছিয়ে লিখবে। গুছিয়ে বলতে যাতে তোমার পড়তে সুবিধা হয়, ঠিক আছে? আমি তো যেখানে খুশি সেখানে লিখছি, তোমরা পজিশনটা ঠিক রাখবে, কিন্তু লেখা যেভাবে আছে সেভাবে লিখো। সিউডোপ্লাস্টিক। তারপরে স্টেজ হচ্ছে অ্যামরফাস। দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস স্টেজ অফ দ্য অর্গানিক সয়েল, অ্যামরফাস। কেন? কারণ এবার যেসব ম্যাটারগুলো ছিল ভেজিটেবল বা অ্যানিমেল, সেগুলো কিন্তু ফুললি ডিকম্পোস্ট হয়ে গেল, ফুললি ডিকম্পোস্ট। অ্যান্ড দ্য গ্রেইনস বিকাম so small, so small or so fine, লাইক ক্লে। লাইক ক্লে মানে ক্লেতে যত, ক্লে যেমন 2 মাইক্রনের নিচে হয়, ক্লের নিচে চলে গেল, ঠিক আছে? তো এত, তার মানে কি হাইলি প্লাস্টিক? তার মানে এটাকে আমি বলতে পারি কি, হাইলি প্লাস্টিক। তার মানে কি এটা ইউজ করা যাবে ফাউন্ডেশনে? ইউজ করা যাবে না, ঠিক আছে? প্লাস্টিক মানে যখনই আমি জল অ্যাড হয়ে গেল না, ওই সয়েলটা, যেই সয়েলটা প্লাস্টিক বেশি ইন নেচার, সেই সলে জল অ্যাড হয়ে গেল মানে ও জল বেশি ধরে রাখবে, ও জল পাস করতে পারবে না। কিন্তু যখনই ওর উপর তুমি একটা বিল্ডিং করে দেবে না, ধীরে 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 অনেক দিন পর মানে সেটেলমেন্ট বেশি হবে, সেটেলমেন্টটা বেশি হবে, বসে যাবে, ঠিক আছে? কারণ লোডের আন্ডারে তো জল বেরিয়ে যাবে তখন, হ্যাঁ। সয়েলটা সোয়েলিং করবে, ফুলবে, ফাঁপবে, স্টেবল থাকবে না, সেটাই প্লাস্টিক, ঠিক আছে? তো হাইলি প্লাস্টিক, ঠিক আছে? এটাকে সেজন্য আমরা অর্গানিক ক্লেও বলি থাকি, অর্গানিক ক্লে। এই স্টেজে চলে এলে আমরা সেটাকে অর্গানিক ক্লে বলবো, ঠিক আছে? লেখাগুলো একটু উল্টো পাল্টা হয়ে গেলো, যাই হোক একটু
ঠিক আছে, এই গেল। তো এটা হচ্ছে একটা ব্রিফ ক্লাসিফিকেশন, এখনও মেইন জিনিসে যাওয়া হয়নি। ঠিক আছে, জাস্ট সয়েলের একটু পরিচয়টা হলো, এই জিনিসটা কি। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ডে উই উইল স্টার্ট, এখান থেকেই নেক্সট ডে আমরা পরে স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ।